বলবেন তোরা যদি নামাজ না পড়স, আমার ঘরে যদি তোরা সবাই নামাজ না পড়স, আমি ঘরে খানা খাবো, আমি বের হয়ে গেলাম। এ কথা বলে আপনি নিজেই 3 দিন বাইরে চলে যান। ইমাম সাহেব মুফতি হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার ছেলে 6 জন, প্রত্যেকটা ছেলেকে বিয়ে যেদিন করা যায় এর 1 সপ্তাহের ভিতর বিয়ে করে দিয়ে ভিতর, বিয়ে করে দিয়ে ভিতর। হুজুরের মৃত্যুর আগে একটা ভবন করে দিয়েছে 3 তলা, প্রত্যেক ছেলের জন্য অর্ধেক অর্ধেক করে ইউনিট করে দিয়েছে। আমি তোদের জন্য বাড়ি করে দিয়েছি, যা। ফিক্রে দুনিয়া করকে দেখা, ফিক্রে ওকবা করকে দেখ, ফিক্রে দুনিয়া করকে দেখা, ফিক্রে ওকবা করকে দেখ, ফিক্রে সারে করকে দেখা, जिक्र मौला करके देख। कौन किसका काम आया, कौन किसका है हुआ, कौन किसका काम आया, कौन किसका है हुआ, सबको अपना करके देखा, रब को अपना करके देख, सबको अपना करके देखा, रब को अपना करके देख। फूल बनने की खुशी से मुस्कुराती है कली, फूल बनने की खुशी से मुस्कुराती है कली, दर हकीकत ये तगय्युर मौत का पैगाम है। ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। সন্তানের জন্য মা বাবার পক্ষ থেকে করণীয় 17টা। কয়টা? 17টা। ওয়াজ এমন ভাবে শুনবেন যাতে বাড়ি দিতে পারেন, মুখস্থ করে নেবেন। 1 নম্বর করণীয়, এই যুবক ভাইরা খুব খেয়াল করো, বিয়ে এখনো করো নাই, বিয়ে করার আগে 1 নম্বর করণীয় ঠিক করো, ইখতিয়ারুজ যাওজাতিস সালেহা। একজন নেককার বিবি, একজন নেককার স্ত্রী ঘরে আনতে হবে। কথাটা বুঝে আসছে? কারণ হলো যে ঘরের স্ত্রী নেককার হবে, এই ঘরের সন্তানগুলোও নেককার হবে। যে ঘরের মা নামাজি হয়, বাবা নামাজি হয়, সন্তানও নামাজি হয়। যে ঘরের মা বেপর্দা হয়, মা উল্টা পাল্টা চলে, বাবা হিরণখোর হয়, বাবা খোর হয়, এই ঘরের সন্তান নেককার হওয়া সম্ভব হয় না। কথা ঠিক না? এই জন্য 1 নম্বর করণীয় ইখতিয়ারুজ যাওজাতিস সালেহা। বিয়ে করার আগে চিন্তা করব আমি একজন নেককার স্ত্রী আমার ঘরে আনবো। কথাটা বুঝে আসেনি? কথা আল্লাহু আকবার। কারখানা যদি নষ্ট হয়, মেশিন যদি নষ্ট হয়, তাহলে প্রোডাকশন ভালো হবে না নষ্ট হবে? নষ্ট হবে না? মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মধ্যে পুরুষ বলেন নারী বলেন, চিকন বলেন মোটা বলেন, সাদা বলেন কালো বলেন, লম্বা বলেন খাটো বলেন, সমস্ত মানুষগুলা যে ফ্যাক্টরি থেকে আসছে, ওই ফ্যাক্টরি হলো মা। ওই ফ্যাক্টরির নাম কি? মা। এই মায়ের জাতি নারী জাতি, মায়ের জাতি সম্মানিত জাতি, মায়ের জাতি দামি জাতি। এই মা থেকে সন্তানগুলো দুনিয়াতে আসছে। এই জন্য কোন সন্তান যদি নেককার বানাইতে চায়, আগে মাকে নেককার বানাইতে হবে, মাকে দিনদার বানাইতে হবে, মাকে পরেজগার বানাইতে হবে, মাকে আল্লাহওয়ালা বানাইতে হবে। তাহলে ইনশাআল্লাহ সন্তান নেককার হবে, আল্লাহওয়ালা হয়ে যাবে। এই জন্যই এখন প্রশ্ন, হুজুর বিয়ে করার আগে মেয়েটা যে নেককার কেমনে বুঝবো? বুঝার জন্য কয়েকটা আলামত আছে। 1 নম্বর, খবর নিবেন তার মা নামাজ পড়ে কিনা, মেয়েটার মা নামাজ পড়ে কিনা, তার বাবা নামাজ পড়ে কিনা, পর্দা খুশিতে আছে কিনা, তাদের ঘরের মধ্যে বড় ছোটের মধ্যে ব্যবধান আছে কিনা, না সবাই গরু ছাগলের মতো চলে, পর্দা খুশি না নাই, এগুলো আগে খবর নিবেন। যদি মা বাবার মধ্যে এই জিনিস গুণগুলো থাকে,
তাহলে সন্তানও ভালো হবে ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও 4টা আলামত বয়ান করছেন, তুমি বিয়ে করার হবে পূর্বে 4টা জিনিস চাইয়ে তার বিয়ে করবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকিহুল মারআতু লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ফাসবার বিযাতিদ দিন তারিবাত ইয়াদাকা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা, 1 নম্বরে তুমি কি দেখবা? সম্পদ দেখবা, মেয়ের ঘরে সম্পদ আছে কিনা। 2 নম্বর তার বংশ বুনিয়াদ ঠিক আছে কিনা, বংশ বুনিয়াদ দেখবা। 3 নম্বর সৌন্দর্য দেখবা, মেয়েটা সৌন্দর্য আছে কিনা। 4 নম্বর দিন দেখবা, ইসলাম দেখবা, ধর্ম দেখবা। রাসূল বলেন প্রথম 3টা যদি নাও থাকে, ফাসবার বিযাতিদ দিন তারিবাত ইয়াদাকা, ইসলামটাকে অগ্রাধিকার দিয়া তুমি বিয়ে করে ফেলবা, দিনটাকে অগ্রাধিকার দিয়া তুমি বিয়ে করে ফেলবা। সম্পদও নাই, বংশও নাই, সৌন্দর্যও নাই, ইসলাম আছে কিনা দেখো, দিন আছে কিনা দেখো, ঘরের মধ্যে সবাই নামাজি কিনা দেখো, পর্দা পুশিদা আছে কিনা দেখো, হালাল হারামের বেশ বিষয় আছে কিনা দেখো। যদি থাকে তাহলে ওই ঘরের মেয়ে তুমি বিয়ে করতে পারবা। শুধু ধর্ম দেখিয়া, ইসলাম দেখিয়া অগ্রাধিকার দিলা। আর আমরা কি করি? আগে জিজ্ঞাসা কর, মাইয়া দিল, মাইয়া তো দিব, ফালসার দিব না জিজ্ঞাসা কর, মোটরসাইকেল দিব না জিজ্ঞাসা কর, 5 লাখ টাকা যৌতুক দিব না জিজ্ঞাসা কর, ফার্নিচার দিব না জিজ্ঞাসা কর, বিদেশ পাঠাইব না জিজ্ঞাসা কর, কয় লক্ষ টাকা দিবে জিজ্ঞাসা কর, 500 মানুষকে আমার সাথে যাব এরা খাওয়াইতে পারবে কিনা জিজ্ঞাসা কর। এই প্রশ্নগুলো আগে করে কি করে না? করে। এ যুবক ভাই, আপনি ফালসার বিবাহ করতেছেন, একটা মেয়েকে না দেখিয়া আপনি ফালসার বিবাহ করতেছেন, আপনি টাকা বিবাহ করতেছেন, শেষ পর্যন্ত আপনি এই মেয়ে দিয়েও শান্তি পাবেন না। ফালসার পাবেন তবে মেয়ে দিয়া শান্তি পাবেন না, টাকা পাবেন তবে মেয়ে দিয়া শান্তি পাবেন না, বিল্ডিং পাবেন, কোটা পাবেন, দোকান পাবেন, মোকান পাবেন, যদি দিনটাকে অগ্রাধিকার না দিয়া, মেয়েটাকে না দেখিয়া, যদি ওই সব জিনিসের ব্যয়ের মাধ্যমে যৌতুক নিয়ে যদি নাকি বিয়ে করেন, এই বিয়ের মাধ্যমে শান্তির ব্যবস্থা হবে না। এই জন্য 1 নম্বর করণীয় হলো ইখতিয়ারুজ যাওজাতিস সালিহা, একজন নেককার স্ত্রীকে ঘরে আনা। সন্তান যদি ভালো করতে হয়, ভবিষ্যৎ যদি ভালো চাইতে হয়, আমাকে আগে একজন নেককার স্ত্রী করে আনতে হবে। নাম্বার 2, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিয়ে হইতেছে তোমার জন্য বরকতওয়ালা বিবাহ যেন হয়। বরকতওয়ালা বিবাহ কোন বিয়া? قال النبي صلى الله عليه وسلم إن بركة النكاح أيسرها مولى। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বিয়ের মধ্যে কোনো কঠিন শর্ত শরায়েত নাই, সহজে বিয়ে হয়ে গেল, ওটা হলো বরকতি বিয়ে। বিয়ের মধ্যে প্রশ্ন, 1 নম্বর ফরজ কি? ইজাব কবুল। ইজাব দিবে একদিক থেকে, কবুল হবে আরেক দিক থেকে। প্রস্তাব দিবে একদিক থেকে, কবুল হবে আরেক দিক থেকে। ইজাব কবুল হয়ে গেছে, এবার শর্ত হলো 2 জন সাক্ষী, এবার শর্ত হলো মোরানা নির্ধারণ করা। এই 2টা জিনিস হয়ে গেছে, সুন্নত তরিকার কলমা পড়াইয়া দিছে, বিয়ে হয়ে গেছে। এই বিয়ে হয়ে গেছে, শেষ। বিয়ে একবার সহজ। আজকে আসরের পরেও আমাদের লালপুর সুলতানিয়া বসে একটা বিয়ে হয়ে গেছে, আমার বাগিনা হয় সংক্ষেপে। এরপর আমি ওখানে কিছুক্ষণ বয়ান করে চলে আসছি। বিয়ে হয়ে গেছে, বিয়ে সহজ, কিন্তু আজকে বিয়ে এমন কঠিন বানাইছি। এই বিয়েটা ছিল নেয়ামত, হয়ে গেছে কিয়ামত। বিয়েটা ছিল কিয়া নেয়ামত, আল্লাহ পাকের দেওয়া একটা নেয়ামত, কিন্তু আর বিয়েকে এত শক্ত বানাইছি, এত কঠিন বানাইছি। বিয়ের আগে একদিন, বিয়ের পরে একদিন, বিয়ের পরে 3য় দিন, কত রঙের রেওয়াজ, হিন্দুয়ানা রসুম করতে 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 ওই বেচারার ঘরটা বাজি যায়। শেষ পর্যন্ত বাধ্য হইয়া সুদের টাকা উঠাইয়া, অন্যদের থেকে টাকা জোর করে লইয়া, অন্যদের থেকে টাকা আবদার করিয়া, ভাই বোনের মধ্যে ছাঁদাবাজি করিয়া, অন্যদের থেকে নিয়া বেচারা বিয়ে করতে হয় না, উপায় নেই। এই বিয়ে বরকতওয়ালা বিয়ে নয়, যে বিয়ের মধ্যে কোনো কঠিন শর্ত থাকে না, সহজ, সবগুলা সহজ হয়, এটা হলো বরকতের বিয়ে।
এই জন্যই বিয়েটাকে সহজ করে নিও, তাহলে এই বরকতের বিয়ের দ্বারাই সামনে ভালো হওয়ার সম্ভাবনা আছে। নাম্বার 3, এর সঙ্গে যখন নাকি বিয়ে হয়ে গেল, বছর খানিক পরে 9-10 মাস পরে সন্তান যদি দুনিয়াতে আগমন করে, এই সন্তানের কানের মধ্যে আজান দাও, ইকামত দাও। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, আযানা ফি উজনিল হাসান রাদিয়াল্লাহু তাআলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুজুর হাসানের কানের মধ্যে নিজে আজান দিয়েছে। হাসানের কানের মধ্যে হুজুর নিজে আজান দিয়েছে। আজান মানে কি? আজানের মধ্যে তাওহীদের দাওয়াত আছে, রিসালাতের দাওয়াত আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের দাওয়াত, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের দাওয়াত। একটা লোক দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করার পরে, একটা বাচ্চা দুনিয়াতে আসার পরে তার কানে শুনাইয়া দাও, তো মুসলমান তুমি দুনিয়াতে আগমন করার পরে তুমি বেঈমানের ঘরে আসো নাই, ইহুদির ঘরে আসো নাই, খ্রিস্টানের ঘরে আসো নাই, কোনো অগ্নি পূজকের ঘরে আসো নাই, হিন্দুর ঘরে আসো নাই। তুমি যেই ঘরের মধ্যে জন্ম হয়েছ এটা মুসলমানের ঘর, তাওহীদওয়ালা ঘর, রিসালাতওয়ালা ঘর। মুয়াজ্জিনে যেই কোনো একজন, বাবা হোক ভাই হোক, যে কাছে থাকবে একজন আজান দিয়ে দিবে। আজান দেওয়ার জন্য ভাড়া করে মাওলানা আনতে হবে না। আপনি যদি আজানে কামত জানেন, আপনি আজানে কামত দিয়ে দেবেন। সমস্যা তো হচ্ছে এখন এখানে জন্ম হয়েছে হাসপাতালে, হাসপাতালে অপারেশনের মাধ্যমে সন্তান দুনিয়াতে আসছে, সিজার করে হাসপাতালে সন্তান হচ্ছে, 2 দিন গেল, 5 দিন গেল, 7 দিন গেল, আজানে কামতের খবর নাই। কারণ মুয়াজ্জিন সেখানে নাই, আলেম নাই, হাফেজ নাই, আজান দেওয়ার কেউ নাই, মা বাবা নিজেও দেয় না। কথাটা বুঝেন না? কথা 1 নম্বরে তো এখানে ভুল। এই ছেলেরা যে দুনিয়াতে আসছে তাওহীদের বাণী পায়নি, রিসালাতের বাণী তার কানে শোনা যায় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে সন্তানটা দুনিয়াতে আসার পরে পরে তাওহীদের বাণী, রিসালাতের বাণী, আজান ইকামতের মধ্যে পাবে, ইনশাআল্লাহ আশা করা যায় মৃত্যুর আগ পর্যন্ত সে তাওহীদ এবং রিসালাতের বাণী নিয়ে থাকিয়া মৃত্যুর সময় তাওহীদ এবং রিসালাত নিয়ে কবরে যাবে। এই জন্য আজান ইকামতের ব্যবস্থা করা সুন্নাত। আজান দিবেন, ইকামত দিবেন। বুঝে আসছেন কথা? 3 নম্বর, তাহনিক করা সুন্নাত। তাহনিক, তাহনিক কি? কোন সন্তান জন্ম হলে কোন আল্লাহওয়ালা, কোন বুজুর্গ, কোন নেককার, কোন আলেম, মাদ্রাসার ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন, কত আলেম ওলামা আছে, বাড়ির দরজা মসজিদ আছে, মসজিদ ইমাম সাহেব নিয়ে যাবেন, বলে হুজুর আমার ছেলে হয়েছে। হুজুরের মুখের মধ্যে হালকা খেজুরকে কামড়াইয়া মুখের মধ্যে নরম করে হালকা লালা মুখের মধ্যে লাগা দিবে, এটাকে তাহনিক বলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা বিনত আবু বকর হিজরতের পূর্বে বিয়ে হয়েছে কিন্তু সন্তান হয় নাই। হিজরতের পরে মদিনাতে আসার পরে আসমা বিনত আবু বকরের ছেলে হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোলে লইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে আনি দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানটাকে কোলে লইয়া তাহনিক করলেন। মুখের মধ্যে খুরমা খেজুর লইয়া মুখের মধ্যে চাপাইয়া সামান্য লালা মুখে লাগাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ বরকত দিয়েছেন, এই পরিমাণ জবানে বরকত দিয়েছেন। এই বরকতের কারণে ওই সন্তানটার মুখটা স্পষ্ট হইয়া গেছে। মুখে আর জটিলতা নাই, কোনো জটিলতা রইল না, মুখ পরিষ্কার হয়ে গেছে। তাহনিক করা সুন্নাত। 4 নম্বর, সন্তান যখন দুনিয়াতে আসে সন্তানের জন্য দোয়া করা সুন্নাত। মা বাবা সন্তানের জন্য দোয়া করা কি সুন্নাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قالت اتبع الصبيان دعا له البركات। কোন সন্তান যদি দুনিয়াতে জন্মগ্রহণ করে সাহাবায়ে কেরাম সন্তানটাকে আনিয়া রাসূলের কোলে দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করতেন, বরকতের দোয়া।
কেমনে করে দোয়া করতেন? রাসূল বলতেন বারাকাল্লাহু আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলতেন আল্লাহ তোমার উপর বরকত দান করো এবং উম্মতে মুহাম্মাদিয়ার উপর বরকত দান করো। হুজুর দোয়া করতেন, এই জন্য দোয়া করা সুন্নাত। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সন্তান কিভাবে মা বাবার জন্য দোয়া করবে এই আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করছেন। আবার পাশাপাশি মা বাবা কিভাবে সন্তানের জন্য দোয়া করবে এই আয়াতটাও আল্লাহ তাআলা কোরআন শরীফে নাযিল করছেন। সন্তান মা বাবার জন্য কিভাবে দোয়া করবে আল্লাহ তাআলা বয়ান শিখেছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক শিখেছেন সন্তানরা মা বাবার জন্য এইভাবে দোয়া করা। এখন মা বাবা কিভাবে সন্তানের জন্য দোয়া করবে এটাও শিখেছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ সন্তান দিয়েছো তুমি, আয় আল্লাহ স্ত্রী দিয়েছো তুমি, অল ফ্যামিলিটা দিয়েছো তুমি। আয় আল্লাহ সবাইকে আমার চোখের ঠান্ডা বানায় দাও, আমার চোখের শীতলতা বানায় দাও, এবং তুমি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিনদের ইমাম বানাইয়া দাও। তাহলে মা বাবা কিভাবে সন্তানের জন্য দোয়া করবে এটাও কোরআন শরীফে আল্লাহ শিখিয়ে দিয়েছে। এই জন্য সন্তান দুনিয়াতে আসলে সুন্নত হলো মা বাবা তাদের জন্য দোয়া করা। মনে থাকবো নি? এরপরে 6 নম্বর করণীয়, সন্তানের বয়স এখন 7 দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সন্তানের জন্য আকিকা করা। আকিকা قال النبي صلى الله عليه وسلم كل امرئ رهين بعقيقته। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মানুষ দুনিয়াতে আগমনের পরে আসমানি এবং জমিনি চতুর্দিক থেকে আপদ বিপদ ঘুরতে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন এই সন্তানের জন্য কোনো প্রাণী যেমন বকরি ছাগল সঞ্চয় হইলে 2টা মেয়ে হইলে 1টা সুন্নত, যদি কেউ নাকি আকিকা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আকিকার উসিলা করিয়া আল্লাহ পাক তাকে সকল আসমানি জমিনি আপদ বিপদ থেকে মুক্ত করিয়া দেয়। তাহলে আকিকা করা কি সুন্নত। আমাদের দেশের আশ্চর্য বিষয় হলো আমাদের দেশের মানুষে আকিকা করতে ভুলে যায়, আকিকা করে না। অথচ কেউ মারা গেলে 7 দিন করে, কেউ মারা গেলে 20 দিন করে, কেউ মারা গেলে 40 দিন করে, কেউ মারা গেলে বার্ষিকী করে। অথচ ইসলাম ধর্মে কেউ মারা গেলে 7 দিন, 20 দিন, 40 দিন, 1 মাস বা এরকম নির্ধারণ করি এ সমস্ত কোনো কিছুই ইসলাম সমর্থন করে না। জন্ম দিবস মৃত্যু দিবস বলতে ইসলামে কিছু নাই। যদি থাকতো পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা মানুষ হলো নবীরা। কি বলেন, নবীর থেকে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আছে? নবী রাসূল দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মানুষ, নবী রাসূল শ্রেষ্ঠ মানুষ। 1.5 লক্ষ নবী, এর চেয়ে বেশিগুলো বাদ দিলাম। 1.5 লক্ষ নবী, 1.5 লক্ষ নবীর জন্ম, 1.5 লক্ষ নবীর মৃত্যু কত হয়? 2.5 লক্ষ হয় না? 2.5 লক্ষ হয়। নবীদের পরে সবচেয়ে দামি মানুষ হলো সাহাবায়ে কেরাম। তারা ছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের কত বলে সাহাবায়ে কেরামের সংখ্যাও প্রায় 1.5 লক্ষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিদায় হজের ভাষণে ঘোষণা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, ওই দিন সাহাবায়ে কেরামের প্রায় সংখ্যা ছিল অনেক। তো কত ছিল বলে রাসূল ইন্তেকালের পূর্বে প্রায় 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম রাখি গেলেন। তো 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের জন্ম মৃত্যু কত? 2.5 লক্ষ। আচ্ছা বলেন, নবীদের জন্ম মৃত্যু মিলে 2.5 লক্ষ, সাহাবায়ে কেরামের জন্ম মৃত্যু মিলে কত? 2.5 লক্ষ। তাহলে কয় লক্ষ হয়েছে? 5 লক্ষ হয়নি? আচ্ছা বলেন, বছরে কয় দিন? 300 কথা 63 দিন। 60 দিন হয়, 61 দিন হয়, 62 দিন হয়, 63 দিন হয়। বছরে 363 দিন। আচ্ছা 363 দিনের মধ্যে 5 লক্ষ জন্ম দিবস মৃত্যু দিবস যদি আপনি নির্বাচন করার জন্য, তাহলে আপনি বলেন দিন কতশো জন্ম দিবস আর মৃত্যু দিবস পালন করতে হবে? যে লোকটা জন্ম দিবস মৃত্যু দিবস পালন করতে যাবে, অন্যদের ওলিদের কথা বাদ দিলাম, বড় অন্যদের কথা বাদ দিলাম, নবী রাসূল আর সাহাবীদের, তাহলে এই লোকটা কি নামাজ পড়ার সুযোগ আছে? খানা খাওয়ার সুযোগ আছে? ঘুম যাওয়ার সুযোগ আছে? নাই। এই জন্য ইসলাম অযথা কোনো কাজ চাপিয়ে দেয় না যেটা বান্দার জন্য কষ্ট হয়।
কথাটা বুঝে আছে না কথা? এই জন্যই কোনো জন্মদিবস মৃত্যু দিবস নাই। দুঃখের বিষয় হলো আমরা সবগুলো প্রোগ্রাম করি, জন্মদিবস করি, মৃত্যু দিবস করি, কিন্তু আমরা আকিকা করা সুন্নত, এই সুন্নতটা আমরা আদায় করি না। কথা ঠিক না ঠিক? এই জন্য আকিকা করবেন, আকিকা করা সুন্নত। 7 নম্বর কাজ ওয়ায়ুহলাকু রাসাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের যখন 7ম নম্বর দিন হবে তার মাথাটাকে হলক করে দাও, হলক কামাইয়া দাও। শুধু কামাইয়া দিবা না, আরো সুন্দর একটা সুন্নত আছে, চুলগুলাকে ওজন করিয়া তুমি সে পরিমাণ রূপার মূল্য যে পরিমাণ হবে আল্লাহ রাস্তায় দান করিয়া দাও, সদকা করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সদকার দ্বারা বিপদ দূর হইয়া যায়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাদকাতু তারুদ্দুল বলা বিপদ দূর হইয়া যায় সদকার দ্বারায়। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাদকাতু তুতফি গযাবার রাব্বি ওয়া মিতাতাসসু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদকা করলে কারণ নামে যদি অপমৃত্যু লেখা থাকে অপমৃত্যু দূর হইয়া যায়। আল্লাহর নারাজ যদি তার উপর থাকে আল্লাহর নারাজি দূর হইয়া যায়। এই জন্য সন্তানটা দুনিয়াতে আসার পরে আমরা দেখি না কত ডাক্তার, হায় রে ডাক্তারের কাছে দৌড়তে দৌড়তে শেষ, কিন্তু এই কাজগুলো আমরা করি না। যে কাজগুলো করলে আল্লাহ তাকে হেফাজত করবে, বিপদ আপদ থেকে মুক্তি দিবে, সেই কাজগুলো আমরা করি না। 8 নম্বর করণীয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালইউহসিন ইসমাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যখন দুনিয়াতে আসবে, হে আমার উম্মতেরা, এই সন্তানের একটা সুন্দর নামকরণ করো, সুন্দর নামকরণ করো, সুন্দর একটা কি করো, নামকরণ করো। 3 বছর হয়ে গেছে সন্তানের বয়স, 4 বছর হয়ে গেছে, এখনো সন্তানের বাবু ডাকে, বাবু। কিরে ভাই, এটা বাবু ডাকেন কেন? ও হুজুর, আকিকা করার সুযোগ হয় নাই, নাম রাখানোর সুযোগ হয় নাই। আপনি আকিকাই করতে পারলেন না, বুঝলাম টাকার অভাবে, নাম রাখলে অসুবিধা কিসের? নামও রাখতে পারলেন না, যে নামও রাখে না। রাসূল বলছে 7 নম্বর দিন তুমি সুন্দর একটা নামকরণ করো, সুন্দর একটা নাম রাখিয়া দাও, কিন্তু নামও রাখে না, বাবু রাখে। আর যদি রাখেও এমন নাম রাখছে যে নাম শরীয়তে কোনো সমর্থন করে না, নবীদের সাথে মিলে না, ওলিদের সাথে মিলে না, সাহাবীদের সাথে মিলে না, দিনদারদের সাথে মিলে না, মুসলমানদের নামের সাথে মিলে না। এই কি নাম রাখছে? ছেলে মেয়ে 2 জন, ইগের নাম বেবি, ইগের নাম ট্যাক্সি, ইগের নাম বেবি আর ইগের নাম ট্যাক্সি। ওলি কোন নামগুলা নাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে নাম এবং তার বাবার নাম দিয়ে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর ময়দানে প্রত্যেকটা মানুষের নাম দিয়ে তার বাবার নাম দিয়ে রাখবেন। ও দোস্ত, আবার কিয়ামতের ময়দানে যখন নাকি প্রত্যেকের নাম এবং তার বাবার নাম দিয়ে রাখবে, তাহলে নামটা শুনলে যদি কয় ট্যাক্সির পোলা বেবি কই, বেবির পোলা ট্যাক্সি কই, কি বুঝবে? হাসর ময়দানে কোটি কোটি মানুষ বুঝতে পারবে এটা কোনো মুসলমানি নাম নয়, এই লোকটা কোনো মুসলমান নয়। কথার কথা, আপনার মতো অনেক ভাই আছে দাড়িও রাখে না, দাড়ি শেভ করে রাখছে, স্যুট প্যান্ট পরে চলে। আচ্ছা, এই লোকটা যদি অ্যাক্সিডেন্ট হয়, এই লোকটা নদী সাগরের মধ্যে ভেসে গেছে, মারা গেছে, লাশ পাওয়া গেছে, আচ্ছা এই লোকটাকে কি মুসলমানের নাম হিসাবে কি খোঁজ করবে? আইডি কার্ড বার করবে, পকেট থেকে কি বার করবে? আইডি কার্ড। এখন মুসলমানের নাম আইডি কার্ডেও নাই, যে নাম আছে এটা দিয়া কোন মুসলমানের সন্তান চিনার কোন আলামত? মুখের মধ্যে দাড়ি নাই, শরীরের মধ্যে সুন্নতি লেবাস নাই, আইডি কার্ড বার করছে, আইডি কার্ডটাও মুসলমানের নাম নাই। ও দোস্ত, এবার বলেন এই লোকটাকে কি মুসলমানের কবরস্থানে দাফন করবে না হিন্দুদের চিতার মধ্যে তাকে যাইয়া খাদাইবে? কি করবে? এই জন্য দোস্ত, আবার কিছু আমলের মধ্যে, কামের মধ্যে মুসলমানিত্ব থাকবে তো পরের কথা, আগে কমপক্ষে এমন একটা নাম রাখি যে নামটা শুনলে যেন বুঝতে পারে এটা মুসলমানের নাম। নামের মধ্যে একটা প্রভাব আছে, নাম সুন্দর হলে কামও ভালো হয়। এই জন্য প্রত্যেকে আগে একজন সুন্দর নাম রাখে। আমার ছেলেটার নাম কি রাখবো? ইমাম সাহেবকে মরক জবা করি বাড়ি দাঁড়িয়ে খানা খাওয়াইয়া দোয়া করাইয়া সুন্দর করে ইমাম সাহেব একটা নাম রাখে দিয়েছে। হেমিয়ে নামের কাগজ আবুল বিল্লাহকে ঢুকেছে যে পকেটে, ও চা দোকানে যা আবুল বিবাহ করতে লাগে হরি গেছে। কথা বুঝছি না কথা? দাদা রাখে একজন, দাদি
দাদি রাখে আরেকটা, নানা রাখে একটা, নাতি রাখে আরেকটা, নানি রাখে একটা, এক একজনের এক এক নাম ডাকে। আসলে হুজুরে জির নাম রাখছে ইন কেউ জানে না। এরকম হয় কি হয় না? এখন আমি এখানে বিয়ের কলমা পড়াইতেছিলাম, বিয়ে কলমা পড়ার সময় জিজ্ঞেস করলাম আমার মেয়ের নাম কি? বাবা তো আমার মেয়ের নাম মেসি। মেসি? তা বললাম মেসি কিয়া করলেন এটা তো বুঝলাম না, মেসি দিছি বাদ দেন, আসল নাম কোন? হুজুর আমি তো আসল নাম ভুলে গেছি, আসল নাম ভুলে গেছি। আমি আশ্চর্য গেলাম, আমি বাবা হয়ে আসল নাম ভুলে গেছেন, আসল নাম জিজ্ঞেস করেন। তো বেচারা এখান থেকে এবার ফোন দিছে মায়ের কাছে, স্বামী ফোন দিছে স্ত্রীর কাছে, আঙ্গ মেসির আসল নাম কি? মা তো আমিও জানি না, মায়ও জানে না, বাবাও জানে না। আচ্ছা বলেন এই নাম রাখার কি অর্থ হতে পারে? হুজুরকে সুন্দর করে মরক জব করি বাড়িতে আনি, এত সুন্দর করে নামটা রাখলেন, ওই নামটা ডাকেন না। ও হুজুর এই নাম রাখছি, ডাক নাম আরেক কান। তো ডাকতে রাখতে সবাই এলাকায় ছোট্টু মিয়া রাখে, আবুল খায়ের কেউ জানে না। কথা ঠিক না বেঠিক? তাহলে নামটা কেন রাখলেন বলেন? এই জন্য মুসলমান ভাইরা সুন্দর একটা নাম রাখবেন। ফাল ইউহসিন ইসমা, রাসূল বলে সুন্দর একটা নামকরণ করো। এরপরে 9 নম্বর, এই সন্তানটার বয়স এখন একটু বাড়ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সন্তানটাকে খতনা করা সুন্নত। মুসলমান হিসাবে খতনা করাইবা, খতনা করা সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাসান হুসাইনকে খতনা করাইছেন 7 নম্বর দিন। আরবের লোকদের গেজা ভালো, এই জন্য 7 নম্বর দিন খতনা করলে সমস্যা নাই। কিন্তু আমরা বাঙালিদের বাচ্চাদের গেজা দুর্বল। 7 নম্বর দিন যদি খতনা করা সম্ভব না হয়, কমপক্ষে 2য় বছর, 3য় বছর, 4র্থ বছর খতনা করাইয়া ফেলবো। খতনা করা সুন্নত। কিন্তু দুঃখের বিষয় হলো 8, 9 বছর, 10 বছর বার হয়ে যায়, বাবা খতনা করাইতে হবে কথাও শুনে না, জানে না। বয়স হয়ে গেলে 9, 10 বছর বার হয়ে গেলে, সাবালেগের কাছাকাছি বা সাবালেগ হইয়া গেলে তখন খতনা ক্ষেত্রে যায়। হুঁশিয়ার। ইসলামের যে শাআরগুলা, বড় বড় আলামতগুলো, তার মধ্যে একটা হলো খতনা করা। শাআর ইসলাম, শাআর ইসলামের মধ্যে একটা হলো খতনা করা। খতনা করা ফেলবে। 10 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাল ইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু, শুধু সুন্দর নামকরণ করলে হবে না, এই সন্তানটা ছোট থেকে বড় হইতেছে, তাকে তরবিয়ত দাও, শিষ্টাচার শেখাও, আদব দাও। আদাবাহু, তাকে আদব শেখাও। আদব কি জিনিস? ও দোস্ত আবাব, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ের নবী, উম্মতের নবী, আমাদের নবী, সর্বশেষ নবী, মাহের রবিউল আউয়ালের নবী, মানবতার প্রতিচ্ছবি, আকায়ে নামদার তাজদারে মদিনা, জিগর গোশা আমেনা, রহমাতুল আলম, সৈয়দুল আলম, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শফিউল মুসলিমিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে আমার উম্মতরা, এই সন্তানটা দুনিয়াতে আসার পরে তার মন মেজাজ ছিল স্বাভাবিক অবস্থা। সেই বেঈমানও ছিল না, ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, মুসলমানও ছিল না, কিছুই ছিল না, স্বাভাবিক মন মেজাজ নিয়ে জন্ম হয়েছে। কিন্তু সন্তান যদি, যে ঘরের মধ্যে জন্ম হয়েছে, তার বাবা যদি ইহুদি হয়, সন্তানটা আস্তে আস্তে ইহুদি হইয়া যায়। তার বাবা যদি খ্রিস্টান হয়, সন্তানটা আস্তে আস্তে খ্রিস্টান হইয়া যায়। তার বাবা যদি হিন্দু হয়, সন্তানটা আস্তে আস্তে হিন্দু হইয়া যায়। তার বাবা যদি অগ্নি পূজক হয়, সন্তানটা আস্তে আস্তে অগ্নি পূজক হইয়া যায়। তার বাবা যদি মুসলমান হয়, আলহামদুলিল্লাহ, সন্তানটাও আস্তে আস্তে মুসলমান হইয়া যায়। এই জন্যই ছোটকাল থেকে সন্তানটাকে আদব শেখাও। আদবের মধ্যে কি আদব? ও দোস্ত আবাব, সন্তানটার বয়স যখন 1-2 বছর হইয়া যায়, এই সন্তানটা ছোট্ট 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 শব্দগুলা বলে। এখন সন্তানটারে আমরা শিখাই টাটা, টাটা শিখাই। কি শিখাই? টাটা। ঘরের সামনে মন্দার গাছ, ঘরের পিছে করই গাছ, এখানে শিখাই। ওসের মুখ তাকালে তো আকাশের তারা, জমিনের নাড়া, আরো কত রঙের পাগলামি, সবগুলা শিখায়। আচ্ছা বলেন, যে সন্তানের কাছে বিবেক আছে, এই সন্তানটা বড় হইলে করই গাছ আর বট গাছ আর এই সমস্ত আকাশের তারা, জমিনের নাড়া এখানে চিন্ত না? কি বলেন, চিন্ত না? তো কেন এগুলো শিখাইতেছি? কি শিখাবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সন্তানটা যখন বয়স 1-2 বছর হয়, আব্বু আব্বু আম্মু আম্মু করে, তুমি সর্বদা আব্বু আম্মু শিখাইও না, ওই মালিকের নামটা শিখাও, যে মালিক তাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। তার মুখে শুকাই উঠাইয়া দাও আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তিনি হলেন কে? আমাদের মালিক। মালিকের নামটা মুখের মধ্যে উঠাইয়া দাও। এই সন্তানের বয়স 4 বছর 5 বছর হয়ে গেছে। এখন সন্তানটা বাক্যগুলা বড় বড় বাক্যগুলা বলতে পারে। আব্বু আমারে লজেজ দাও, আম্মু আমারে খানা দাও। এই সন্তানটার মুখে তখন বাক্য উঠাইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো কালিমা তৈয়বা, যেই কালিমা তৈয়বার মাধ্যমে আমরা ইমানদার হইছি। এটা মুসলমানদের প্রথম কালিমা। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বাক্য হলো এই কালিমাটা। সন্তানটাকে এই কালিমাটা শিখাইয়া দাও, এই কালিমাটা সন্তানটাকে শিখাইয়া দাও। এই সন্তানটা যদি এই কালিমা তৈয়বার প্রশিক্ষণ পাইতে পাইতে মৃত্যু পর্যন্ত এই যদি লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়তে পড়তে কবরে যায়, ইনশাআল্লাহ রাসূল বলে দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মান কানা কানামু আখিরিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কোথায় যাবে সে? জান্নাতে প্রবেশ করবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা শিখাইয়া দাও। তরবিয়ত, এক কথা হলো সন্তানটাকে ভালো তরবিয়ত দাও। 11 নম্বর, এখন সন্তানের বয়স 7 বছর হয়েছে। কয় বছর হয়েছে? 7 বছর। এবার রাসূল কি বলেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সন্তানের বয়স এখন 7 বছর, তাকে তুমি নামাজের নির্দেশ দাও। কিসের নির্দেশ? নামাজের। কিসের নির্দেশ দিবেন? নামাজের নির্দেশ দেন। কারণ এই সন্তানটাকে 7 বছর থেকে নামাজের নির্দেশ দিয়া অভ্যস্ত না করলে হঠাৎ করে সাবালে হইয়া সঙ্গে সঙ্গে নামাজ ধরতে পারবে না। আর সাবালে হওয়ার পরে যদি সন্তানটা 1 ওয়াক্ত নামাজ কাজা করিয়া ফেলে, 1 ওয়াক্ত নামাজ বাদ দিয়া দে, তাহলে জাহান্নামী হয়ে যাবে। এই জন্য দোস্ত আবাব, রাসূল বলছেন 7 বছর হওয়ার সাথে সাথে তুমি তাকে নামাজের নির্দেশ দাও। এখন 7 বছর পরে নির্দেশ দেওয়ার দিতে দিতে 10 বছর হয়ে গেছে। ওয়াহুম 10 সিনিন, 10 বছর হয়ে গেছে। রাসূল বলেন, ওয়াজরিবুহুম ওয়াজরিবুহুম, মারিয়া হলে নামাজের অভ্যাস করে না। মারিয়া এখন নামাজ পড়ে না। কোন হাদিসের মধ্যে কোন বিষয়ে রাসূল মারতে বলে না, কিন্তু নামাজের পরে রাসূল মারতে বলছেন। মারিয়া হইল, প্রহার করিয়া হইল তারা নামাজ পড়ে। এই 10 বছর বয়সে মারার পরে নামাজ পড়ে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজজিউহুমুল মাজাজি', রাসূল বলে আবার বিছনা বিদক করে দাও, বিছনা বিদক করে দাও, ঘর থেকে বের করে দাও, তারপরে নামাজের অভ্যস্ত করিয়া নাও। ও দোস্ত আবাব, আমরা তো বলি, জিজ্ঞেস করলে, ভাই আপনি নামাজ পড়তে আসছেন, বাবারা কত কষ্ট করে ভোর রাত্রে ঠান্ডার মধ্যে মসজিদে আসি নামাজ পড়ে। ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়ে না, পুরা ঘরটা যেন লক হইয়া গেছে, কেউ নামাজের খবর নাই। দিনের 8টা বাজে উঠে বাবারা জিজ্ঞাসা করলে, বাবা কেন নামাজ পড়ে না? ও হুজুর আমি বলছি শুনে না। আপনার সব কথা শুনে নামাজের কথা শুনবে না কেন বলেন? স্কুলে যাওয়ার জন্য বলছেন, সন্তানরা স্কুলে গিয়েছে। নানার বাড়ি যাওয়ার জন্য বলছেন, নানার বাড়ি গিয়েছে। বাজারে যাওয়ার জন্য বলছে, বাজারে গিয়েছে। নামাজের নির্দেশ শুনবে না কেন? ও দোস্ত আবাব, আপনি নামাজের জন্য কঠোর হইয়া যান, ইনশাআল্লাহ সন্তানেরা নামাজি হতে বাধ্য হবে। কিভাবে কঠোর হবেন? রাসূল বলছে, বিছনা বিদক করে দাও, ঘর থেকে বাহির করে দাও। এখন আপনি বলবেন, না হুজুর আমার ক্ষমতা নাই তাদেরকে ঘর থেকে বাহির করার, তো আপনি একটা বান করেন, আপনি নিজেই বের হয়ে যান। আপনি নিজে বের হয়ে যান। বলবেন, তোরা যদি নামাজ না পড়স, আমার ঘরে যদি তোরা সবাই নামাজ না পড়স, আমি ঘরে খানা খাবো, আমি বের হয়ে গেলাম। এ কথা বলে আপনি নিজে 3 দিন বাইরে চলে যান। সন্তান নামাজ পড়বে না? অবশ্যই পড়বে। গরমে নরমে বুঝাইতে থাকেন। রাত্রেবেলা সন্তানটা ঘুম থেকে উঠে না, তাহাজ্জুদের সময় উঠে না, ফজরের আজান দিলে উঠে না। আপনি ডাকতে আসেন, মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে, আপনি সন্তানের রুমে যান, মাথার মধ্যে হাত লাগান, আস্তে আস্তে বলেন, বাবা দুনিয়ার মধ্যে তুই সাইকেল অ্যাক্সিডেন্ট করেছ, আমি আব্বা সহ্য করতে পারি না। তুই হুন্ডা অ্যাক্সিডেন্ট করেছ, আব্বা সহ্য করতে পারি না। তোর সামান্য মাথা ব্যথা হয়, আব্বা সহ্য করতে পারি না। ও কলিজার টুকরা সন্তান, কিয়ামতের ময়দানে আমার সামনে
সামনে তোরে হাতের বেড়ি লাগাইয়া পায়ে বেড়ি লাগাইয়া তোকে রশিদি বান্ধিয়া তোকে জাহান্নামে নিয়ে যাবে। কঠিন আযাব, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ কঠিন আযাব এখানে তোরে পালানো হবে। আব্বা কেমনে সহ্য করব? এই জন্য বাবা গরম পানি আনিয়ে দিব, আমি উজু করাইয়া দিব, আমি মসজিদে নিয়ে যাব। প্রয়োজনে বাবা তোকে কাঁধে উঠাইলেও মসজিদে নিয়ে যাব। বাবা উঠ উঠ, কারণ হলো নামাজ পড়ার পরে সময় আছে, ঘুমাইতে পারবি, নামাজটা আল্লাহর ওয়াস্তে পড়িয়া নে। এভাবে করে বুঝান। বাদশা সন্তান ঘুমায়, পাশের মধ্যে আপনি যাই নামাজ পড়িয়া 2 রাকাত 4 রাকাত নামাজ পড়িয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া 2 বুড়া চোখের পানি পালাইয়া আল্লাহকে বলেন, আয় আল্লাহ আমার সন্তানটাকে নামাজের বুঝ দাও, সন্তানটাকে দ্বীনি বুঝ দাও। আয় আল্লাহ সন্তানটাকে তুমি দিনদার বানাও, সন্তানটাকে নামাজি বানাও। এই কথা বলে যার করে চোখের পালায় বানান। ইনশাআল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনি দোয়া করতে থাকেন, মা বাবার দোয়া কবুল হইয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবা যেটাই দোয়া করে কবুল হইয়া যায়। আপনি চোখের পানি ফেলে কান্না করেন, ইনশাআল্লাহ সন্তান নামাজি হইয়া যাবে। সন্তান দেখবে, হায় হায় আমার জন্য আমার আব্বা আম্মা কি কান্না করতেছে। সন্তান বেনামাজি থাকতে পারবে না। কিয়ামতের ময়দানে বহু মা বাবা জাহান্নামে চলে যাবে, অথচ সে নামাজি ছিল, সে হাজী সাহেব ছিল, সে গাজী সাহেব ছিল, সে আলেম ছিল, মুহাদ্দিস ছিল, মুফতি ছিল। কেন যাবে? সন্তানের কারণে, সন্তানের কারণে। আর বহু মা বাবা সন্তানের উসিলা কিয়ামতের ময়দানে মুক্তি পাইয়া জান্নাতে চলে যাবে। এই জন্য দোস্ত আবাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 বছর হলে সন্তানটাকে নামাজের নির্দেশ দাও, 10 বছর হলে বহার করিয়া হলে নামাজ পড়াও। এরপরে হয় না, ঘর থেকে বিছনা বিদা করে দাও। তারপরে সন্তানটাকে নামাজি বেনামাজি বানাইও না। তারপরে সন্তানটাকে কি বানাইও না? বেনামাজি বানাইও না। 12 নম্বর, আমি সংক্ষেপে বলতেছি, নির্দিষ্ট সময় 17টা করণীয় কি সন্তানদেরকে নেককার বানানোর জন্য, ঘরটাকে আলোকিত করার জন্য, ঘরটাকে নুরানি করার জন্য কি করণীয়। এরপরে হলো 12 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ লোক কে? দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে যে কোরআন শিখে এবং শেখায়। যে কোরআন শিখে এবং শেখায়। ডাক্তাররা বলে আমরা শ্রেষ্ঠ, কারণ হলো আমরা চিকিৎসা না করলে মানুষ সবাই মারা যাইত। ব্যবসায়ীরা আমরা শ্রেষ্ঠ, আমরা ব্যবসা বাণিজ্য না করলে দুনিয়ার মানুষ খাবে কোথায়? ফ্যাক্টরির মালিকরা কয় আমরা প্রোডাকশন না দিলে খাবে কই। এই জন্য সবাই নিজের শ্রেষ্ঠত্বের দাবিদার। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, তোমরা জানো না, ব্যবসা ক, বাণিজ্য কর, টাকা ক, বিল্ডিং ক, গোটা ক, দুনিয়ার আসমান থেকে জমিন পর্যন্ত সবগুলা সৃষ্টি হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি হয়েছে কোরআনের উসিলা। কিসের উসিলা? কোরআনের উসিলা। মুসলমান ভাইরা আমার, এই জন্য সন্তানটার বয়স যখন 7 বছর 8 বছর, এই সন্তানটাকে বক্তারপুর হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করাইয়া দাও। এই সন্তানটাকে কোরআন শুদ্ধ করিয়ে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজ পড়া ফরজ। আর এই নামাজ পড়ার জন্য সহি শুদ্ধ তেলাওয়াত লাগে। এই জন্যই প্রত্যেকটা মুসলমানের জন্য সহি শুদ্ধ তেলাওয়াত করা ফরজ। ও দোস্ত আবাব, যে সন্তানটাকে নুরানি মাদ্রাসা, পাশে বিরলি দারুল ইসলামী মানসা নুরানি মাদ্রাসা আছে, নুরানি মানসায় ভর্তি করাইয়া কোরআনটা শুদ্ধ করাই দিলেন। বক্তারপুর হাফেজিয়া মানসা নুরানি বিভাগে অথবা নাজরা বিভাগে ভর্তি করাই সন্তানটাকে কোরআন শুদ্ধ পড়নেওয়ালা বানাই দিলেন। কথার কথা ছেলেটার আলেম হইল না, বড় মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব হইল না, ব্যবসায়ী হইয়া গেছে, দুনিয়াদার হইয়া গেছে, টাকাওয়ালা হইয়া গেছে, বিল্ডিংওয়ালা হইয়া গেছে। কিন্তু সন্তানটা যতদিন পর্যন্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ তার নামাজ শুদ্ধ থাকবে। তার নামাজ শুদ্ধ থাকবে, যেহেতু সে কোরআন শুদ্ধ করছে। এই জন্যই সন্তানটাকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য আগে কোরআন শুদ্ধ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাকে কোরআন শেখাও, কোরআনটাকে শুদ্ধ করে শেখানোর ব্যবস্থা করো। ইনশাআল্লাহ শুদ্ধভাবে নামাজ পড়বে, আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। 13 নম্বর, কোরআন শরীফ তো হলো ইবাদতের নাম, অক্ষরের নাম, কিন্তু কোরআনের ভিতরে ইলম আছে না নাই? কথা কোন আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু, আমি কিন্তু প্রত্যেকটা কাজের কথার মধ্যে রাসূলের হাদিস থেকে রেফারেন্স দিতেছি। খুব খেয়াল করে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, মুখস্থ করবেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের শুধু অক্ষর শিখলে হবে না, কোরআনের ভিতরে ইলম আছে, ইলম ইলমে দ্বীন, এটা কোরআনের ইলম। ইলমে দ্বীনটা শেখা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য ইলম অর্জন করা ফরজ। নামাজ পড়বে কিভাবে? কোরআনে না শুদ্ধ হয়েছে ফরজ নামাজের মধ্যে ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুন্নত কয়টা, মুস্তাহাব কয়টা, আমি যে তাইয়াম্মুম করবো তাইয়াম্মুমের ফরজ কয়টা, আমি যে উযু করবো উযুর মধ্যে ফরজ কয়টা, এইগুলো জানার নাম হলো ইলম। এগুলা জানার জন্য ইলম। এই জন্য দোস্ত বা সন্তানটাকে শুধু কোরআন হাফজ করাইছেন, শুধু এতটুকু ক্ষান্ত হইয়া যাইয়েন না। শুধু নুরানি বিভাগে তৃতীয় জামাত পড়াইয়া দিয়েছেন, ক্ষান্ত হইয়া যাইয়েন না। সন্তানটাকে যে কোনো মাদ্রাসায় দিয়া সন্তানটাকে আলেম বানাবেন, আলেম। একটা সময় মানুষ বলতো আলেম হলে বাথায় না, হুজুর হলে বাথায় না, কথা এটা বলতো। এখন এটা আর বলার সুযোগ নেই, এই কথা বলার এখন সুযোগ আর নাই। মিডিয়ার যুগ, মিডিয়ার যুগ। আল্লাহর রহমতে এবং বাংলাদেশে আলেমও আছে, যে আলেমকে আপনি যদি 1 ঘন্টার জন্য হেলিকপ্টারে করে এখানে আনেন, 2 লক্ষ টাকা আপনি হাদিয়া দেন, তারপর সে বলবে আমার ডায়রি খালি নেই। আছে না নাই? কথা কথা আছে না নাই? আরে মিয়া 2 লাখ টাকা নেন, জায়েজ না জায়েজ মশালা ভিন্ন, কিন্তু আমি কথার কথা বলতেছি, কথার কথা। আমি আপনার সামনে এখানে বয়ান করতেছি আজকে মাগরিবের পর। আমি জুমার পরে বয়ান করছি, জুমার টাইমে বয়ান করছি ময়বাল কেন্দ্রীয় মসজিদে, আসর পরে করছি লালপুর সুলতানিয়া মানসায়, এখন করতেছি এখানে। এখান থেকে যাবো আরেক জায়গায়। ওলামায়ে কেরামের দাম আছে না নাই? করে আলেমের মতো আলেম হলে দাম হবে না, কে বলছে? ও মুসলমান ভাইরা, একজন হক্কানি আলেমের উসিলা 14 গোষ্ঠী খেয়ে যেতে পারবে, শুধু সে না, কিন্তু আলেমের আলেম মতো আলেম হইতে হবে। একজন সন্তানটাকে আলেম বানান, মুফতি সাহেব বানান। ও দোস্ত হাবা কেমনে বুঝাইতাম, এখানে বসতে এতগুলা লাইটের দরকার হয়েছে, এতগুলো আলোর দরকার হয়েছে। এই ঘরের মধ্যে একজন আলেম নাই, এই সমাজের মধ্যে একজন আলেম নাই, গ্রামের মধ্যে একজন আলেম নাই। মনে করেন পুরা গ্রাম অন্ধকার, পুরা সমাজ অন্ধকার, পুরা ঘরটা অন্ধকার। এতগুলো একটা ঘরের মধ্যে সদস্যরা জীবন যাপন করতেছে, কোরআন মোতাবেক হইতেছে না উল্টা হইতেছে, দ্বীনি ইলম মোতাবেক হইতেছে না বিপরীত হইতেছে, জায়েজ মতো হইতেছে না হারাম মতো হইতেছে। আপনার জানার কোনো প্রকারের সুযোগ নাই। এই জন্য ঘরের মধ্যে যদি একজন আলেম থাকে, আগামী প্রজন্ম ভালো হওয়ার সম্ভাবনা। ঘরের মধ্যে না জায়েজ কাজ হবে না, হারাম কাজ হবে না। ইনশাআল্লাহ ঘরটা সুন্নত মোতাবেক পরিচালিত হবে, ঘরটা নুরান্বিত হবে। এই জন্য সন্তানটাকে শুধু কোরআনের হাফেজ বানাবেন, এতটুকু ক্ষান্ত হয়ে যাবেন না। সন্তানটাকে আলেম বানাবেন, আলেম। তাহলে আমার 12 নম্বর করণীয় ইলমে দ্বীন শেখানো। 14 নম্বর, হে মা বাবারা খুশিয়া খুব খেয়াল করো, 14 নম্বর করণীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মা বাবা এখনো জীবিত আছে, সন্তানদের কাছে কোনো জিনিস বন্টন করার সময় সমান সমান করবে। কেউ আছে মেয়ে, কেউ আছে ছেলে, সন্তানদের কাছে বন্টন করতে সমান সমান করবে। হ্যাঁ, মিরাসের মাসালা হলো ভিন্ন। বাবা যখন মারা যায় তখন এটাকে বলা হয় মিরাসি সম্পদ। মিরাসি সম্পদ মেয়ে যা পাবে ছেলে তার ডাবল পাবে, ছেলে যা পাবে তার মেয়ে তার সিঙ্গেল পাবে, অর্ধেক পাবে। ও দোস্ত আবার এটা হলো বাবা মারা যাওয়ার পরে। কিন্তু বাবা যতক্ষণ পর্যন্ত আছে 10 টাকা দিয়ে বাদাম নিয়ে আসছে, ঘরের মধ্যে সন্তান যদি 5 জন হয় সমান সমান ভাগ করে দিবেন। চকলেট যদি 5টা হয় সমান সমান দিবেন। সেখানে যাইয়া আবার মেয়েকে ঠকাই দিবেন না, ছেলেকে ঠকাই দিবেন, বাড়াই দিবেন না, বরং সমান সমান। যতক্ষণ পর্যন্ত মা বাবা জীবিত আছে ততক্ষণ পর্যন্ত যত বন্টন হবে সবগুলো হবে সমান সমান। এটা ইনসাফের সাথে হবে। বরং কোন হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবা বাজার থেকে কিছু খাবার জিনিস নিয়ে আসছে, মেয়েও দৌড়িয়ে আসছে, ছেলেও দৌড়িয়ে আসছে। রাসূল বলছে, আগে পোলটারটা, এই খাবারের বস্তুটা তুমি মেয়েকে আগে দাও। কেন? মেয়ে দীর্ঘদিন তোমার বাড়ি থাকবে না, মেয়ের অন্তরে যদি ব্যথা লাগিয়ে যায় বিয়ের পরে মেয়ে কাঁদবে। এই জন্য সন্তানের মধ্যে মেয়েটাকে আগে দাও বলছে এখানে। কথাটা বুঝছেন কথা? তো এই জন্য ইনসাফ। আর অনেক আছে, অনেক বাবারা আছে সম্পদ থেকে একজনের দিয়ে দেয় সব, আর বাকিদেরকে বঞ্চিত করে। এটাও ঠিক না।
সম্পদ দিকে মেয়েদেরকে দে, ছেলেদেরকে দে না, ছেলেদেরকে দে, মেয়েদেরকে দে না, এক ছেলেকে দিছে আরেক ছেলেকে দেখে না, এরকম এটাও ঠিক না। আল্লাহ তাআলা বেইনসাফি পছন্দ করেন, আল্লাহ তাআলা বেইনসাফি পছন্দ করেন না। রাসূল বলছেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতা মিরাসুহা কাতা আল্লাহু মিরাসুহু মিনাল জান্নাহ। দুনিয়ার মধ্যে কোনো ভাই যদি বোনের মিরাস কাটিয়া দেয়, কোনো ভাই যদি বাবা যদি সন্তানদের মিরাস বন্টন করে বঞ্চিত করে দেয়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে জান্নাতের মিরাস থেকে বঞ্চিত করে দিবে। অনেক ভাইরা আছে বোনদেরকে মিরাস দেয় না, অনেক মা বাবারা আছে সন্তানদেরকে মিরাজ দেয় না। কেন মিরাজ দেয় না? এইটা হয়েছে ওইটা হয়েছে বিভিন্ন বাহানা করে। রাসূল বলছেন না না, হুঁশিয়ার, কেউ যদি এই মিরাজের বেলায় দুর্বলতা করে তো আল্লাহ পাক তাকে জান্নাতের মিরাজ থেকে তাকে ক্যান্সেল করে দেবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্যই হুঁশিয়ার। এরপরে 15 নম্বর করণীয়, 15 নম্বর করণীয় মা বাবার করণীয় সন্তানের জন্য ফাইজা বালাগা ফালইউযাওবিজুহু। সন্তানটা যদি সাবালেগ হইয়া যায়, এরপরে বিয়ের উপযুক্ত হইয়া যায়, রাসূল বলে তাকে বিয়ে শাদী করাইয়া দাও, তাকে বিয়ে শাদী করাইয়া দাও। ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজুহু। সন্তান বড় হইয়া গেছে কিন্তু বিয়ে শাদী করানো হয় নাই, সন্তানটাকে রেখে দিয়েছে, ফা ইসমুহু আলা আবিহি। রাসূল বলেন ওই সন্তান বিয়ে না করার কারণে যতগুলো গুনাহ করবে সম পরিমাণ গুনাহ তার বাবার কাঁধে উঠবে, সম পরিমাণ গুনাহের অধিকারী তার বাবা হয়ে যাবে। বলে ছেলেকে বিয়ে করেন না, হেতের চাকরি আছে নে, হেতের পায়ে দাঁড়াইছে কেমনে, হেতের পা উঠবে কেমনে, হেতের সামনে চলবে কেমনে, বউ চালাবে কেমনে, এই সব চিন্তা করে 30-32 বছর পর্যন্ত সন্তানদেরকে বিয়ে করায় না। রাসূল বলেন এই সন্তান যত গুনাহ করবে সবগুলার গুনার সম পরিমাণ ভাগ তার বাবার আমলে যাবে। হুঁশিয়ার। এই জন্য বিয়ের উপযুক্ত হলে তাড়াতাড়ি বিয়ে করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছেন, বলে ইয়া রাসূলুল্লাহ খুব অভাবনটন, বিয়ে করছি কিন্তু টানা কিসা বেশি। হুজুর বলে বিয়ে আরেকটা কর, বিয়ে আরেকটা কর। তবে সে যে বিয়ে আরেকটা করছে আসি বলেন ইয়া রাসূলুল্লাহ এখনো বহুত কষ্টে আছি, কষ্ট আরো বাড়ি গেছে, আগে চালাইতো একজন এখন 2 জন। রাসূল কয় বিয়ে আরেকটা কর। 3টা বিয়ে করি আর হুজুরের সাথে সাক্ষাৎ হয় না। 1 বছর পার হইয়া গেছে, দীর্ঘদিন পার হইয়া গেছে। এরপর একদিন আসছে হুজুরের কাছে যাকাতের মাল লইয়া। হুজুর কয় তুমি কে? বলে হুজুর আমি ওই সাহাবী যে সাহাবীকে আপনি বিয়ে সম্পদ বাড়ার জন্য, রিজিক বাড়ার জন্য বিয়ে করতে বলছেন। একে একে 3টা বিয়ে করলাম, আল্লাহ পাক এই পরিমাণ মাল দিয়েছে, এই পরিমাণ সম্পদ দিয়েছে, এখন আমার যাকাত দিতে হয়, এই জন্য আমি যাকাত নিয়ে আসছি। রিজিকের মালিক কে? আপনি ঘরের মধ্যে স্ত্রী আসবে, এটার রিজিকের মালিক আল্লাহ পাক ব্যবস্থা করবে। সন্তান আসবে, সন্তানের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যত প্রকারের মানুষ আমি সৃষ্টি করছি, যত প্রাণী সৃষ্টি করছি, আমি রিজিকের দায়িত্ব লইয়াই তাকে দুনিয়াতে সৃষ্টি করছি। ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর সকল প্রাণীর রিজিকের দায়িত্বশীল কে? আল্লাহ পাক। এই জন্য রিজিকের বাহানা দিয়া, চাকরির বাহানা দিয়া সন্তানটাকে দেরি করাবেন না, সময় মনে সুযোগ মতে বিয়ে করা দিবেন। মনে থাকবো তো ইনশাআল্লাহ। এরপরে 16 নম্বর করণীয়, 16 নম্বর করণীয় সন্তান যদি দুনিয়াতে আসে, এই সন্তানটা আপনার কাছে দায়িত্ব কতদিন? বিয়ে করানো পর্যন্ত। সন্তানটা শিশুকাল কাটাইলো, কৈশোরকাল কাটাইলো, বিয়ে হয়ে গেল, এখন যৌবনকালে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই পর্যন্ত বিয়ে করা যাওয়া পর্যন্ত আপনার দায়িত্ব। এই বিয়ে করানো পর্যন্ত যা যা সন্তানের জন্য টাকা পয়সা খরচ করা লাগে, হেফজখানায় পড়ে তার জন্য টাকা লাগে, মাদ্রাসায় পড়ে টাকা লাগে, স্কুলে পড়ে টাকা লাগে, অন্য কোনো কাজ করতে টাকা লাগে। রাসূল বলে যা যা দরকার তুমি তোমার সন্তানের জন্য টাকা খরচ করবা, এটাও ইবাদত। নেক নিয়তে যদি কেউ এই টাকা খরচ করে সেটাও সদকার সওয়াব পাইয়া যাবে, সেও সদকার সওয়াব পাইয়া যাবে। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, বিয়ে করানোর পরে চাকরি নাকরি একটা ধরে গেছে, এখন আপনি চাইলে তাকে পৃথক করে দিতে পারেন, সমস্যা নাই। আমাদের দেশে একটা দোষ মনে করে, যখন নাকি ছেলে বড় হয়েছে, বিয়ে করাই দিছে, সন্তান হয়েছে, এখন আর বিয়ে তাদের পৃথক করে না, মা বাবা দেখতে আবার সন্তানকে নিয়ে পৃথক হয়।
মা বাবা দেখতে আবার সন্তান কেমনি বিতক হয় এ কথা কইয়া 3 ছেলের 3 বউ 3 ছেলের 9 নাতি ঘরের মধ্যে রাখে আর মাথা হিড়ে হিড়ি জালে জালে মিল নাই হোলা হোলা মিল নাই ফিরা ফিরি আর ফিরা ফিরি আজকেও জোরে পরে জুমা মসজিদে পাশে দিয়ে এক লোকে আসি জানাইলো তার 2 ছেলে বিদেশ থাকে সে ঘরের মধ্যে দনদনে রাখছে এখনো জায়গা ও দোনো ছেলে মিলে ব্যাগ মিলে বুড়ারে শুধু হাজার হাজার হাঁটায় আর 10 বিদেশ থাকে অথচ তার ছেলে মেয়ে বাল বাচ্চা গুনে সালা আমি বললাম ভিতক করে দেন ও মায় থাকতে কেমনি ভিতক করবো কথাটা বুঝছেন কথা পৃথক করা মানে এটা নয় যে আমি তাকে দুঃশত্রুতা বশত পৃথক করে দিচ্ছি না পর্দার খাতিরে দিনই খাতিরে ফিরাফিরি না করার জন্য মারামারি না করার জন্য আপনি আপনার সম্পত্তিতে তাকে আলাদা ঘর করার ব্যবস্থা করে দেন তার কাছে টাকা না থাকলে আপনি করে দেন আমাদের ফুলগাজী মানসার মুফতি হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি তার ছেলে 6 জন প্রত্যেকটা ছেলেকে বিয়ে যেদিন করা যায় এর এক সপ্তাহের পৃথক বিয়ে করে দিয়ে পৃথক বিয়ে করে দিয়ে পৃথক হুজুরের মৃত্যুর আগে একটা ভবন করে দিয়েছে 3 তলা প্রত্যেক ছেলের জন্য অর্ধেক অর্ধেক করে ইউনিট করে দিয়েছে আমি তোদের জন্য বাড়ি করে দিয়েছি যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ উম্মতের মা বাবারা খুব খেয়াল রাখবেন সন্তানের জন্য কোনোদিন বদদোয়া করবেন না সন্তানের জন্য কি কোনোদিন বদদোয়া করবেন না রাসূল সাল্লাল্লাহু নিষেধ করছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদউ আলা আনফুসিকুম ওয়া লা তাদউ আলা আমওয়ালিকুম ওয়া লা তাদউ আলা আওলাদিকুম ওয়া লা তাদউ আলা খাদিমিকুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতরা সম্পদ ধ্বংস হওয়ার জন্য কোনোদিন বদদোয়া করবে না ওয়া লা তাদউ আলা আওলাদিকুম সন্তানদের ক্ষতির জন্য কোনোদিন বদদোয়া করবে না ওয়া লা তাদউ আলা খাদিমিকুম তোমাদের চাকর-নৌকরদের ক্ষতি হওয়ার জন্য কোনোদিন বদদোয়া করবে না কারণ মা বাবার মুখের উপর আর সোয়াজিমের মধ্যখানে কোনো পর্দা নাই যেটাই দোয়া করে সেটাই কবুল হয়ে যায় বদদোয়া করলেও কবুল হয় দোয়া করলেও কি কবুল হয় একটু সন্তান উল্টাপাল্টা করছে আমাদের মা বাবা অধৈর্য মা বাবা আছে কত তুই বিশ্ব রোডের গাড়ির তলে হয়ে যা তুই ধ্বংস হয়ে যা তোর উপর ঠাটা হড়ক তুই তোরে কিছু নিয়ে না খা এরকম বলে কি বলে না কোন এটা বদদোয়াটা লাগিয়ে যায় হুঁশিয়ার এরকম বদদোয়া দিব না রাসূল নিষেধ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন দাওয়াতুল মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না রাসূল বলেন 3টা দোয়ার বদদোয়ার মধ্যে কোনো সন্দেহ নাই কবুল হইয়া যায় 1 নম্বর দাওয়াতুল ওয়ালিদাইন মা বাবার দোয়া দাওয়াতুল মুসাফিরের দোয়া দাওয়াতুল মাজলুমের দোয়া বদদোয়া যেটাই দোয়া করবে যেটাই দোয়া করবে কবুল হইয়া যাবে এই জন্য এমন কোনো আচরণ করবেন না যুবক ভাইরা মা বাবা যেন বদদোয়া না দেয় আপনারাও মা বাবারা ধৈর্যের সাথে বলবেন আল্লাহর কাছে চোখের পানি ফেলবেন আয় আল্লাহ সন্তানটা বুঝতেছে না উল্টাপাল্টা করতেছে আয় আল্লাহ তাকে হেদায়েত দাও তাকে দিন বুঝার তৌফিক দান করো আয় আল্লাহ তাকে মা বাবার কদর করার তৌফিক দান করো এইভাবে বলে দোয়া করবেন ইনশাআল্লাহ আজ নয় কাল আপনার দোয়া কবুল হয়ে যাবে বুঝা আসছে কথা আপনার দোয়া কবুল হয়ে যাবে এই জন্য কোনোদিন বদদোয়া করবেন না আমাদের দেশের অনেকে আছে এগুলা খেয়াল করে না বদদোয়া করে সন্তান ধ্বংস হয়ে যায় তাহলে আমি কয়টা কথা মনে আছে রে 17টা কয়টা বলছি 17টা এই 17টা কাজ করলে ইনশাআল্লাহ সন্তানগুলা নেককার হবে দিনদার হবে ঘর ভবিষ্যৎ সুন্দর হবে 10 কোটি টাকার মালিক হয়ে গেলেন কিন্তু সন্তানগুলো অমানুষ কিলা বলে বলেন সন্তানগুলো অমানুষ মানুষ বাবার পরিচয় দিতে পারে না মায়ের পরিচয় দিতে পারে না এই অমানুষগুলো রেখে যাওয়ার থেকে 10 কোটি টাকা ধ্বংস হইয়া যায় 10 কোটি টাকা খরচ করি সন্তানগুলোকে যদি মানুষের মতো মানুষ বানিয়ে যান সন্তানকে সম্পদে রূপান্তর করে যেতে পারবেন এটা আপনার সফলতা 1 নম্বর আবার বলছি নেককার স্ত্রী গ্রহণ করা 2 নম্বর আপনি বিয়ের সময় অনাডম্বরণা বিয়ে না করা বরকতে বিয়ে করা 3 নম্বর বাচ্চার কানের মধ্যে আজান দেওয়া 4 নম্বর বাচ্চা যখন হবে তার জন্য তাহনিক করা 5 নম্বর বাচ্চা যখন হবে তার জন্য দোয়া করা 6 নম্বর বাচ্চা যখন হবে তার জন্য আকিকা করা 7 নম্বর বাচ্চার মাথা কামাইয়া সুল পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় সদকা করা 8 নম্বর বাচ্চার জন্য সুন্দর একটা নামকরণ করবেন 8 নম্বর 9 নম্বর আপনার বাচ্চাকে খতনা করাবেন 10 নম্বর বাচ্চাকে তরবিয়ত শিখাবেন শিষ্টাচার শিখাবেন 11 নম্বর নামাজের হুকুম করবেন নামাজের তাকে অভ্যস্ত বানাবেন নামাজি বানাবেন 11 নম্বর নামাজের হুকুমের পরে এরপরে কোরআন শিখাবেন কোরআনে এবারও শিখাবেন কোরআন শুদ্ধ করে পড়াবেন 12 নম্বর সন্তানটাকে ইলমি দ্বীন শিখাবেন এরপরে 14 নম্বর 15 নম্বর সন্তানটাকে মিরাসি হকের মধ্যে অন্যান্য হকের মধ্যে ইনসাফের সাথে করবেন এরপরে 17 নম্বর 16 নম্বর সন্তানটার বিয়ে উপযুক্ত বিয়ে করে দিবেন 17 নম্বর সন্তানটাকে মা বাবার বদদোয়া করবেন না সবসময় তাদের জন্য দোয়া করবেন
এই 7টা কাজ করলে ইনশাআল্লাহ সন্তান নেককার হবে, দিনদার হবে। আপনার দুনিয়া আপনি জামিলা থেকে বাঁচতে পারবেন, কষ্ট থেকে বাঁচবেন। আখিরাতও আল্লাহ এই সন্তানের উসিলা আপনাকে নাজাতের ব্যবস্থা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাই সন্তানগুলোকে নেককার দিনদার হিসেবে কবুল করেন। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে এই সন্তানদের উসিলা আমাদের নাজাতের ব্যবস্থা করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।